হাই ফ্রেন্ডস, তোমাদের কাছে প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে তোমাদের এই ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো বিয়ে বাড়িতে জানো অনেকটাই ব্যস্ত ছিলাম, সেই জন্য তোমাদেরকে গায়ে হলুদ বিয়ে সব ভিডিও দিয়েছি, কিন্তু বৌভাতের ভিডিও শেয়ার করতে পারিনি। তো দেখো বৌভাতের ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছ আমার জায়ের সাথে আমি ফটো তুলেছি। তো এটা সকালবেলা এই ড্রেসটা আমি পরেছিলাম। তো সকালবেলা জানো এটা একটা রিচুয়াল আছে যে ভাত কাপড়ের পর্ব। তো আমরা যে অনুষ্ঠান বাড়ি ভাড়া করেছিলাম সেই অনুষ্ঠান বাড়িতেই ভাত কাপড়ের অনুষ্ঠানটা হয়েছিল। তো এটা আমার দেওর, তার পাশে তার মা, ডান দিকে মা আর বাঁ দিকে স্ত্রীকে নিয়ে ভাত কাপড়ের অনুষ্ঠানটা শুরু করেছে। তো বিয়েবাড়িটা অনেকটাই সত্যি খুব সুন্দর ছিল। সেইখানেই সব যে রিচুয়ালগুলো ছিল সেগুলো ওখানকে করা হয়েছিল। তো এই যে ভাত কাপড়ের, তো ভাত কাপড় দেওয়ার সময় আমার যা তো লজ্জা পাচ্ছে, আবার তার সাথে সাথে আমার দেওরও লজ্জা পাচ্ছে। তো শুধু বন্ধুর একটা মজার ব্যাপার যে শুধু ভাত কাপড় না, তা আমার দেওরকে বলেছে যে ভাত কাপড়ের সাথে আমার মেকআপ, আমাকে বাইরে সপ্তাহে একদিন করে রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যেতে হবে, ঘুরতে নিয়ে যেতে হবে, এই সমস্ত সবাই আমরা বলছি, আরে ও বলছে। তো ভাত কাপড়ের অনুষ্ঠানটা সত্যি সত্যি খুবই ভালো লেগেছে আর ভালো হয়েছে। আর সবার লাস্টে যখন ভাত কাপড় দেওয়া হয়ে গেছে, তো দেওয়ারের থেকে দেখতেই পাচ্ছ তোমরা নমস্কার নিচ্ছে। তো হয়ে গেল এটা দুপুরের পার্ট। তারপর দেখো সন্ধ্যা হয়ে গেছে, মেয়ে আমাকে আগে রেডি করার আগে নিজে রেডি হয়ে গেছে, কেন ও আমাকে সাজিয়ে দেবে জিদ ধরেছে। তো দেখো সবার প্রথম ও আমাকে চুলটা বেঁধে দিয়েছে। তো দেখো চুলটা বেঁধে দেওয়ার কেমন হয়েছে সেটা আমাকে একটু কমেন্টে বলো। আর দেখো আমিও রেডি হয়ে গেছি। তো এই শাড়িটা পরে আমার লুকটা কীরকম লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, নাহলে আমি বুঝতে পারবো না গাইস। তো বিয়েবাড়িতে আমরা চলে এসেছি। তো বিয়েবাড়িতে আসার পর দেখো সবাই মিলে একটা করে পিক তুললাম, আমি তো সেলফি তুললাম। আর বিয়েবাড়িতে তোমার স্টার্টারে ছিল ফুচকা, আইসক্রিম আর পকোড়া তোমার ভেজ পকোড়া ছিল আর চিকেন পকোড়া ছিল, তো আর ফিশ বল ছিল। আর দেখো আমি বউ যখনই উঠছে তখনই আমরা সবাই একটা একটা করে পরপর বসে বসে সেলফি তুলছি। তো এর সাথে তুলেছি, এটা আমাদের পাশের বাড়ি হয়, সম্পর্কে দিদি হয়। তো এর সাথেও আমরা সেলফি তুললাম। তারপর দেখো গ্রুপে সবাই মিলে মজা করে, গ্রুপে তোমরা সবাই দেখতে পাচ্ছ, যা আছে, জায়ের মেয়ে আছে, আমার মেয়ে আছে, আর ইনি হচ্ছে ঘটক, যে আমার দেওরের বিয়ে ঠিক করে দিয়েছে। তো ইনি এসেও আমার সাথে একটা ফটো তুললো। তারপরে আমাদের এই যে যা মহারানী একের পর এক পোজ দিয়ে ফটো তুলেই যাচ্ছে। তো দেখো আমিও একটা ফটো তুললাম, আমাকেও বললো দিদিভাই ফটো তুলে নাও। তো ফটো তুললো, এই বিয়ে বাড়িতে এত ফটো উঠেছে, আমার গ্যালারি পুরো ভর্তি হয়ে গেছে। তো আমার মেয়েও বাদ যাবে কেন, আমার মেয়েও আমাকে বললো মা চলো আমার সাথে একটা সেলফি তোলো, তারপর দেখো তুললাম। তারপর দেখো আমার সাথে তোলার পর কত মাসের সাথে তুললো, ওর বাবার সাথে তুললো। আর দেখো সবার শেষে যেটা ইন্টারেস্টিং হচ্ছে, যখন কন্যাযাত্রীরা চলে যাওয়ার পর সবাই বিয়ে বাড়ি যখন ফাঁকা হয়েছে, সারপ্রাইজ একটা পার্টি রাখা হয়েছিল, সেটা হচ্ছে কেক। ম্যারেজ লাইফটা যাতে হ্যাপি হয় সেই জন্য আমরা সবাই কেক কাটলাম। কেক কাটার পর দেখো বাড়ি ফিরে আসার পালা। তো এইভাবে আমরা আনন্দটা সন্ধ্যাবেলা কাটালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। অবশ্যই জানিও আমাকে শাড়িতে কেমন লাগে।